রিজিককে মহান আল্লাহ তাআলা 10টি ভাগ করে তার 9 ভাগই দিয়ে দিলেন ব্যবসার মধ্যে এবং 1 ভাগ দিয়ে দিলেন চাকরির মধ্যে। তো ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা রিজিকের পরিমাণটা বেশি দিয়েছেন, কারণ ব্যবসা হচ্ছে হালাল এবং সুদ হচ্ছে হারাম। তো একজন বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যবসায়ীর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একটি পুরস্কারের ঘোষণা করেছেন। কী সেই পুরস্কার? আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা ভালো কন্টেন্টগুলোকে সাপোর্ট করি এবং অশ্লীল কন্টেন্টগুলোকে না বলি। তো চলুন শুরু করি। আল্লাহ রাসূলের মুখনিসৃত বাণী থেকে আমরা জেনে আসি যে সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীদের জন্য কি পুরস্কার রাখা হয়েছে। সহিহ সুনানে তিরমিজির একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী তার হাসর নাসর হবে নবী, সিদ্দিকিন এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ, কত বড় একটি কথা! আপনি সাধারণ একজন মানুষ, কিন্তু আপনি যদি দুনিয়াতে সৎ এবং বিশ্বস্ততার সহিত যদি হালাল পন্থায় যদি আপনি আপনার ব্যবসাটাকে আপনি পরিচালনা করতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে কোথায় আপনার মর্যাদা উঠবে আপনি কল্পনা করতে পারবেন না। কোথায় নবী, সিদ্দিকিন, শহীদদের সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহু আকবার। তো একজন ব্যবসায়ী চাইলে তার ব্যবসাটাকে হালাল পন্থায় পরিচালনা করতে পারে, চাইলে সে হারাম পন্থায় পরিচালনা করতে পারে। আমি আরেকটি আপনাদেরকে হাদিস শোনাই, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করে, আর ওই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম অর্থ যদি থাকে হারাম পন্থায় অর্জিত, আর ওই হারাম পন্থায় অর্জিত হওয়ার কারণে সে কাপড় দিয়ে যদি সে নামাজ পড়ে, যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে ততদিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারতেছেন একটি হালাল পন্থায় অর্থের কত মূল্য, আর হারাম পন্থায় অর্থের মূল্য কত নিচে, এবং এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যবসায়ী বিশ্বস্ততার সহিত ব্যবসা পরিচালনা করেন না, হারাম পন্থায় ব্যবসা পরিচালনা করেন, হারাম পন্থায় অর্থ উপার্জন করেন, তার সম্পদগুলো কিয়ামতের দিন জাহান্নামে পোড়ানো হবে তাকে সহ। তাই আমরা চেষ্টা করব, আমরা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই আমরা সঠিক পন্থা পরিচালনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত প্রকারের অসংখ্য সাহাবীরা ছিলেন, তারা সেই ইসলামের যুগে ব্যবসা পরিচালনা করেছিলেন। আর ব্যবসা এতটা বরকতময় জিনিস যে রিজিকের 10 ভাগের মধ্যে 9 ভাগ আল্লাহ তাআলা এখানে রেখেছেন। তাই আমরা ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব। কাউকে ঠকাবো না, মিথ্যা কথা বলবো না, ওজনে কম দিব না। মিথ্যা কথা বলে আল্লাহ তাআলার কসম খেয়ে আমরা অনেকেই ব্যবসা করে থাকি, এটি মূলত ঠিক না।